আবু বকর আর সহ্য করতে পারল না, ওই কাতারটাকে দৌড়ে যে কালাটি যখন হাতের মধ্যে নিল সাপটাকে মারার জন্য, সঙ্গে সঙ্গে সাপের জবান খুলিয়া গেল। জোরে বল সুবহানাল্লাহ। সাপ বলে আবু বকর সাবধান, আমার গায়ে হাত দিস না, আমার গায়ে লাথি মারিস না। আমি সাপ এমনি আসিনি, আল্লাহর হুকুমে আসিয়েছি। এরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবীর কলেমা পড়িল না, দোজাখানের বাদশা নবী ওই আবু জেহেল বুঝলো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবে নবীজির নবীজিনি, সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসার ওয়ালা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গমের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান আমার সোনার চাঁদা, আকাশের মালিক কে? যদি বলবেন কে? জমিনের মালিক কে? রিজিকের মালিক কে? তাহলে মহুতের মালিক কে? আমাদের মহুত হবে কিনা? কার কার মহুত হবে? হাত তুলি দেখাই, মুক্ত হবে 1 নম্বরে। মহুত সকালে হবে, এই মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না। কার কোন নম্বর সিরিয়াল নেই। আসার সময় ভাইয়ের পরে বোন, বোনের পরে ভাই, যাবার কালে কে আগে যাবে কে পরে যাবে কেউ বলতে পারবে? সাদা কাপড় পরাইবে, মুর্দা কাটে সোহাইবে, কপুরুতি করিবে রে তোমার দাপন। সাদা কাপড় পিলদাইয়া, মুর্দা কাটে সোহাইয়া, কবুরুতি করিবে রে তোমার দাপন। অপসমান পাগল বনে রে, দিন ফুরাইলে দেখিবে কে আপন। অবসমান রে, দিন ফুরাইলে দেখিবে কে
যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবি কাপন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবি কাপন, তারাই তোমার করবি কাপন। পাগল মনে রে অবুঝ মনে রে, দিন পুরাইলে দেখবি রে কে আপন, দিন পুরাইলে দেখবি রে কে আপন। ঠিক আছে, মুসলমান যদি এই কথাটা বুঝতো, কে আগে যাবো আর কে পরে যাবো, তাহলে মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইত না। মুসলমান কোনোদিন নেশার ট্যাবলেট খাইতো না, নেশার সিরাপ খাইতো না, আল্লাহ এক গেলার মুখে দিত না। তোমার দেখা তো নাই, নেশার ট্যাবলেট খেয়ে দেখতে তুমি নৃত্য কি দেখছো? নেশার ট্যাবলেট খেলে আসামরত দেখছো, কুলি গ্যাসের দেখছো, বহুদিন আগে কথা, আজ 15-20 বছর আগের কথা। ধুবুস গাইতেই পড়ে কি রে হাল মানুষ চল পড়ি, একটা লোকটা হুজুর খাইছে যে মরে গেছে লোকটা। আমি দেখছিলাম ওই নেশার ট্যাবলেট খোয়া লোকটাকে সব দুটো ভোটা কুত্তের মতন দেখছো, নাল ডক্ত না। আমার গত বছর একটা ছেলে আমার বাড়িতে আসছিল, আচ্ছা আমার হাত ধরে কানে আমার বাড়িতে চল, বহুদূর থেকে প্রায় বাড়িতে 40 কিলোমিটার দূর আসে। হুজুর কালকে আপনি আমার এলাকায় সভা করছিলেন, আমি শুনতে শুনতে আমি পাগল হয়ে আপনার বাড়ি খুঁজে আজকে আমি আসলাম। ও ওই জায়গায় বাড়ি গেলাম। হুজুর আমি নেশার ইঞ্জেকশন প্রোটেকশন করে যাইনি, হুজুর আমাকে মেডিসিন দিয়ে দাও। আমি যদি নেশা ইঞ্জেকশন যদি গায়ের মধ্যে না দিই হুজুর, আমি নিজের চামড়া নিজে কামড়ে কামড়ে খাই। আমি বলো বাবা কান্দিস না, আমার ঘরে আসছিস, আমি 2টা কোরআনে আয়াতকে লিখে দেবো। 24 ঘন্টাকে 24 বছর গেলে তো আর নেশার কোনদিন আসবে না। আল্লাহ কোরআনের এত পড়া পাওয়া দরকার। সুবহানাল্লাহ। ছেলেটাকে বসে আমি কোরআনে কয়েকটা আয়াতকে লিখিয়ে দিলাম, বলে বাবা সকাল করে গোসল দিয়ে খাবা, রাত্রিবেলায় তুমি ঈশার নামাজ পড়িয়ে খাবা। আল্লাহ ছেলেটা বলছে হুজুর সত্যি তোমার কথা খাচ্ছে, হুজুর ওদিন থেকে তোমার কোরআনে আয়াত আমি পানি পান করার পরে আমার আর নেশার কোনো শরীরে শক্তি লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধুরে শোনার চানারা বাবা শোনারা, এই বন্ধু পৌঁছাও কঠিন বন্ধুরে যুবক বাবারা, আজকে মুসলমানের খাতায় নাম পেয়েছি, মুমিন নাম পেয়েছি। ও বন্ধুরে আল্লাহ বলে দিল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বিশ্বাসী বান্দা আমার বান্দিরা, ও আমার মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, তোমার আদেশকারী বান্দা তোমার আদেশকারী বান্দিরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদী বান্দিরা। আজকে আমি আল্লাহর আদেশ কয়জনে মানি? এক সমাজে নামাজ পড়তে গেলাম এই গত মাসে, আসরের নামাজের টাইম হলো, গায়েকে ধুয়ে নামাজ পড়লাম। 3টে লোক ঘরের যে ডিজাইন মসজিদ, আল্লাহ কত যে ফ্যান, উজুখানা গেল উজু করবে বারে বারে মন চলে, এত ডেজাইন। নামাজি হলো 3 জন। কয়জন? কয়জন? নামাজ পড়ায় এখন ঘুরে বেড়া কম চাষা আর নামাজি নাই। বাবা আজকে তো 3 জন হইল, তোমরা হই আল্লাহ। বাবা এখানে ফজর নামাজ বই পড়ে কত ঘর 260 জন। আবারে গজব কেন আসবে না? আবারা মসজিদের পাশে বড় বড় বাড়ি, 3 তলা বাড়ি 2 তলা বাড়ি, খাটের বিছতে তুমি ঘুমিয়ে কাতরে। যেদিন তোমার দাগ পড়িবে সেদিন তোমার 1 লাখ টাকার শাড়ি দেয়া ওই 3.5 হাত
মাটির নিচে থাকতে হবে। ওই তো খেলা, ওই তো খোদার মিনা। সকাল বেলা ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাবে বাদাইবে, বাসে কাটিবে খাবে বাদাইবে, সেই খাতুতে তুলিবে সারি জানাই তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়বে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। নদীর কুল ভাঙে ইকুল ভাঙবে, ইকুল ভাঙবে কুকুল ভাঙে, ওই তো খোদার খেলা। ঠিক না বলছি? তুমি মসজিদ থেকে ঘৃণা মনে করো, আল্লাহর ঘরে ছাড়ি দিয়ে তিনতলা বাড়িতে তুমি তিনতলা উপরে থাকো, আজান যখন এসে যাবে। আল্লাহর নবীর জামানায় তাফসীর আছে, একটা লোক ইন্তেকাল করেছিলেন। হযরত আবু বকর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা লোক মারা গেল, সে লোকটা বের মাওলা। নবী বলল, আবু বকর, ওই লোকটা মাওলার ছুটে আমি জানি, ওই লোকটার জানাজা আমি রাসূল নিজে দেবো। সুবহানাল্লাহ। নবী বলল, আবু বকর রে, আয় আবু বকর, যা ওই মাওলার গোসলের ব্যবস্থা করে দাও, কাপড়ের ব্যবস্থা করো, আমি নবী নিজে জানাজা দেব। আবু বকর সাহাবাকে নামে নিয়ে ওই মাওলারের গোসলের ব্যবস্থা করে দিলেন। সম্বল করে কাপড়, তেল কাপড় সারা বাবারে, আর যাবে না তো রঙিন কাপড়। কাপড় পরানো হলো, সাহাবাকে রামলাইন হয়ে গেলেন। আবু বকর বলল, রাসূল, লোকটার গোসল হয়ে গেছে, কাপড় হয়ে গেছে, জানাজার জন্য আসুন। আমার নবী জানাজার জন্য লোকটার সামনে আসবে, এমন সময় সাহাবাদের মধ্যে আবু বকর নজরে পড়ে গেল, যে লোকটা মালদারের কাপড় পরে জানাজার জন্য সামনে রাখলো। আবু বকর দেখছেন, বিষাক্ত একটা সাপ কোথায় থেকে আসি, লোকটা মাথার মধ্যে খালি দংশন করতেছে। আবু বকর সহ্য করতে পারল না, আবু বকর আর সহ্য করতে পারল না। ওই কাতার তাগির তিনি দৌড়ে যে কালাটি যখন হাতের মধ্যে নিল সাপটাকে মারার জন্য, সঙ্গে সঙ্গে সাপের জবান খুলিয়া গেল। সুবহানাল্লাহ। সাপ বলল, আবু বকর সাবধান, আমার গায়ে হাত দিস না, আমার গায়ে লাথি মারিস না, আমি সাপ এমনি আসিনি, আল্লাহর হুকুমে আসিয়েছি। আবু বকর, আমি আসি নাই। আবু বকর বলছে, রে সাপ, জানেন না আজকে মালিকের এই জমিদারে জানাজা রাসূলুল্লাহ। সাপ বলছে, আবু বকর, আমি জানি, আমি কেন আসলাম। আবু বকর, তুমি জানলি? আবু বকর সঙ্গে লাঠি ফেলে দে। আবু বকর কান্দি কান্দি বলে, সামনে আমরা সাহাবা কেরাম থাকা অবস্থায় তুমি কেন আসলে? সাহাব বলল, আবু বকর, এই লোকটা দুনিয়ার বুকে এমন গুনাহ পাপ করেছে রে, বাধ্য হয়ে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। আবু বকর বলল, সামনে এই মাওলার কি পাপ করলো আমাকে বল।
সাপ বলছে আবু বকর এই লোকটা জীবনে আল্লাহর হুকুম মানে না। আবু বকর বলছে না না সাপ আমার বিশ্বাস হয় না। পৃথিবীর জমিনে কত মানুষ আসবে আল্লাহর হুকুম না মানে কবরে যাবে, তার জন্য তুমি আসতে পারো না। সাপ বলে ও আবু বকর আমি তার জন্য আসি নাই, আমি তৃতীয় নম্বর জন্য আসছি। কি আবু বকর দুনিয়াতে আল্লাহ এত মাল দিয়েছে রে, সম্পদ দিয়েছে, এই জীবনে সাদকা জারিয়া করে নাই। আবু বকর বলছে না 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 আমি বিশ্বাস করি না, পৃথিবীতে বহুত গণী মানি থাকবে, ওরা সাপ কেউ বকিল হয়ে মারা যাবে, ও সাপে আমি বিশ্বাস করি না। ওই সময় সাপ বলছে আবু বকর আমি এই দুইটা কারণে আসি নাই, আমি 3 নম্বর কারণে আসিয়েছি। কি এই লোকটা জীবনের মধ্যে এত নিশা দ্রব্য পান করেছে। আবু বকর বলছে পৃথিবীতে কত শ্রেণীর মানুষ থাকবে নেশার পান করবে, তার জন্য তুমি দুনিয়ায় আসতে পারো না, কবরে তুমি দংশন করবা। তখন বলছে সাপ বলছে আবু বকর আমি 4 নম্বর কারণে আল্লাহ পাঠিয়ে দিয়েছি। কোন কারণ? আবু বকর এই মানুষটা দুনিয়ার মুখে আলেমকে বিদ্যুতি করেছে, আলেমকে মানে নাই, সাহাবা কিরামের কথা দাম দেয় নাই। আল্লাহ বলছো সাপ তুমি যাও, আজকে সাহাবা বাড়ির সামনে আমার নবীর সামনে আমি এই বাউলারকে আমি দুনিয়াতে আমি লজ্জা দেব, দুনিয়াতে তাকে দংশন করাবো। বাবা বর্তমান যুগে আলেমদের দাম নাই, যেরকম ঠিক না বিঠি। আল্লাহ রাসূল বলেছে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। রাসূল বলেছে আমার উম্মতের মধ্যে ওই মানুষটা গণ্য হতে পারে না, উম্মত হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বিকে সম্মান দেয় না, আলেমকে ইজ্জত দেয় না। কিন্তু বাপ বহুত ভাই